দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের ভিরিঙ্গি মোড়ের সার্ভিস রোড এবং গান্ধী মোড়ের সার্ভিস রোডে বাড়ছে যানজট। হুঁশ নেই প্রশাসনের। সার্ভিস রোড পরিণত হচ্ছে পার্কিং জোনে, কটাক্ষে বিজেপি। জাতীয় সড়কের সার্ভিস রোডে পার্কিং জোন, ঘটছে দুর্ঘটনা। হুঁশ নেই প্রশাসনের। টাকা নিতেই ব্যস্ত পুলিশ, সেজন্যই এই অবস্থা, কটাক্ষে বিজেপি। যেখানে অবৈধ পার্কিং করা হচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, দাবি ট্রাফিক পুলিশের। দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের ভিরিঙ্গি মোড়ের সার্ভিস রোড এবং গান্ধী মোড়ের সার্ভিস রোডে বাড়ছে যানজট। প্রধান কারণ, সার্ভিস রোডে অবৈধভাবে দাঁড়িয়ে রয়েছে ছোট বড় ট্রাক আর ৪ চাকার গাড়ি। এছাড়াও গান্ধী মোড় থেকে ভিরিঙ্গি মোড় যাওয়ার জাতীয় সড়কের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে একইভাবে ছোট বড় অনেক ট্রাক ও ডাম্পার। সেই দাঁড়িয়ে থাকা গাড়ির পেছনে ধাক্কা মেরে ছোট বড় গাড়িকে দুর্ঘটনার কবলে পড়তে দেখা যায়, মৃত্যুর মুখেও পড়তে হয় অনেককে। আর সার্ভিস রোডে দিনের আলোতে হোক বা রাতের অন্ধকারে ভারী ভারী ট্রাক ডাম্পার দাঁড়িয়ে থাকার ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। বাস বা ছোট গাড়ি নিয়ে যাতায়াত করতে গিয়েও যানজটের শিকার হতে হয় চালকদের। তবে সার্ভিস রোড দখল করে গাড়ির গ্যারেজও চলছে রমরমিয়ে। কেন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ? কেনই বা ট্রাক ডাম্পার বা ছোট বড় গাড়িকে এভাবে পার্কিং করতে দেওয়া হচ্ছে, উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে কথা বললে পথ চলতি এক ব্যক্তি কানুপাল বলেন, ভয় তো লাগবে। যেভাবে ভারী ভারী গাড়িগুলি দাঁড়িয়ে থাকে তাতে আমাদের প্রাণ সংশয় যখন তখন হতে পারে। দুপাশে গাড়িগুলো থাকে, যাওয়া আসা রাস্তার খুব অসুবিধা হয়। যে কোনো মুহূর্তে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কিন্তু কিছু করার নেই, আমাদের যেতেই হবে। আমরা দিন আনা দিন খাওয়া মানুষ রাস্তা করে বসে দোকান করি না, এখানে তো কোনো রকম কোনো ব্যবস্থা যাওয়া আসা করতেই হবে, উপায় নেই। যদি কিছু হয়েও যায় তবুও কিছু করার নেই, আমাকে যেতেই হবে, আসতেই হবে। কিন্তু আমার দ্বিতীয় কেউ নেই যে সে আমার পাশে এসে দাঁড়াবে। পার্কিংটা যদি পার্কিং যদি কম হয়ে যায় তাহলে বরং আরো সুবিধা হবে যাতায়াত করতে। যদিও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার বলেন, যেখানে জাতীয় সড়কের ধারে অবৈধ পার্কিং রয়েছে বা জাতীয় সড়কের ধারে ট্রাক ডাম্পার দাঁড়িয়ে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। যেখানে জাতীয় সড়কের সার্ভিস রোড বেহাল হয়ে রয়েছে সেগুলি যাতে সংস্কার হয় সে বিষয়েও আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সাথে সবসময় কথা বলছি। ব্যাপারটা আমরা জানি। বস্তুত যেটা হয়েছে যে আমাদের ন্যাশনাল হাইওয়ের সব জায়গায় কিন্তু সার্ভিস রোড নেই। এই ব্যাপারটা নিয়ে আমাদের যারা হায়ারার্কি আছেন তারাও ভীষণভাবে চিন্তিত। তার ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা হায়ারার্কি আছেন তাদের সাথে আমাদের হায়ারার্কিতে যারা আছেন তারা নিয়মিত যোগাযোগে আছেন। সার্ভিস রোড যেখানে যেখানে নেই সেই সার্ভিস রোডগুলোকে করার ব্যাপারে, এবং অন্যান্য যে রাস্তাগুলো অত্যন্ত জরুরি যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে, ধরুন ইতিমধ্যেই অভিযোগ এসছে যে আইওসিএলের কিছু গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে। আমাদের যারা কনসার্নড ওসিরা আছে তারা তাদের সাথে আইওসিএলের সাথে কথাবার্তা বলে যোগাযোগ করে সেই রাস্তার ওপর আননেসেসারিলি যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে এবং সেই ব্যবস্থা করছেন, এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে যথারীতি প্রসিকিউশন, যেটা আমাদের লিগ্যাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাদের এগেনস্টে প্রসিকিউশন সাবমিট করা হচ্ছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।